হাই, কেমন আছো সবাই? আজকে আমরা পড়তে চলেছি অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে। তো সি শার্পে কিছু অনেকগুলোই প্রায় 4-5টার মতো অ্যাক্সেস মডিফায়ার আছে। তো এখানে আমরা ফার্স্টে যেটা শিখবো সেটা হচ্ছে পাবলিক। তো পাবলিকের ডেফিনিশনটা কি? পাবলিক হচ্ছে দ্য মেম্বার ইজ অ্যাক্সেসিবল ফ্রম এনি আদার কোড ইন দ্য সেম অ্যাক্সেসিবিলিটি অ্যাসেম্বলি অর আনাদার অ্যাসেম্বলি দ্যাট রেফারেন্স ইট। মানে পাবলিক রেফারেন্সে এটা বোঝায় যে এই আমাদের যে মেম্বার্স কিংবা আমাদের মেথড যেটা আমরা ক্লাসের ভিতর বা যে কোনো জায়গায় তৈরি করব, এটা ক্লাসের বাইরে ভিতরে মেইন ফাংশনের ভিতরে সব জায়গায় অ্যাক্সেসিবল। তো সেটা কিভাবে? তো ফার্স্ট হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করি টাইগার নামে, মানে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে ওইটাই। তো টাইগারের কি থাকে? টাইগারের 4টা পা থাকে। এইটাই আমরা লিখব। মানে ফার্স্ট হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে পাবলিক। পাবলিক, তারপর হচ্ছে আমাদের ডেটা টাইপ স্ট্রিং লেগ, সরি এটা আমরা ইন্টিজার টাইপের দিব। লেগ কয়টা থাকে? 4টা। অ্যান্ড পাবলিক ইন্ট আই, আই কয়টা থাকে? 2টা। পাবলিক ইন্ট নোজ কয়টা? একটা। এবং আমরা একটা পাবলিক মেথড তৈরি করব, সেটা হচ্ছে ইট নামে। ইট, ইট পাবলিক ভয়েড টাইপে, ভয়েড ইট। তো এটা কি করে? এই ইটের কাজ হচ্ছে এটা জাস্ট প্রিন্ট করবে টাইগার অনলি ইট মিট। ওকে। তো আমরা একটা ক্লাস তৈরি করলাম টাইগার নামে। এখন এই যে আমাদের যে মেম্বার্স মানে ক্লাস মেম্বার্স বা অ্যাট্রিবিউটস মানে প্রপার্টি, ওকে। তো এই প্রপার্টিগুলোকে আমরা সবগুলোর সামনে কি কিওয়ার্ড ইউজ করেছি? পাবলিক। পাবলিক মানে এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসিবল করতে। এখন কোন জায়গা থেকে আমরা অ্যাক্সেসিবল করবো সেটা হচ্ছে আমাদের এই যে মেইন ক্লাস, আমাদের প্রোগ্রাম ক্লাস স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে। এই যে আমাদের মেইন ক্লাস, এইখানে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো একমাত্র পাবলিক লেখার পরে। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে কিছুই দিলাম না, ঠিক আছে। এই পাবলিক কিওয়ার্ডটা আমরা এখান থেকে নাই করে দিলাম, সব জায়গা থেকে, এখান থেকে এখান থেকে এখান থেকে সব জায়গায়। তো এখন টাইগার যে ক্লাসটা তৈরি করেছিলাম তার একটা অবজেক্ট তৈরি করি। টাইগার t1 ইজ ইকুয়ালস টু নিউ টাইগার। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা লেগ আই নোজ এই সবগুলো ডিফাইন করেছি, কিন্তু এটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে? অবজেক্টের নাম ডট, ডট লেখার পরে দেখো এখানে কোনো ধরনের আমরা মেথড কিংবা যেই প্রপার্টিগুলো ক্রিয়েট করলাম লেগ আই এবং ইট নামে, তা কোনো কিছু এখানে শো করতেছে না। কেন? সেটা হচ্ছে বাই ডিফল্ট আমরা যখনই কোনো ধরনের মেথড কিংবা প্রপার্টি তৈরি করব একটা ক্লাসের, ওটা প্রাইভেট থাকে। তো এই জন্য আমাদেরকে এটা মেইন ক্লাসের ভিতর অ্যাক্সেস করার জন্য আমাদের ফার্স্টে যেই কিওয়ার্ড মানে অ্যাক্সেস মডিফায়ার এই পাবলিক এটা লাগাতে হয়। তো এই যে পাবলিক ইন্ট লেগ, এখন কিন্তু আমরা এই টি1 এর ক্ষেত্রে লেগটাই অ্যাক্সেস করতে পারবো, পাবলিক ইন্ট লেগ। ওকে। তো এই কারণেই এইভাবে হচ্ছে পাবলিকের কাজ। সবগুলোর সামনে যদি আমরা পাবলিক দেই, পাবলিক ইন্ট পাবলিক নাউজ, পাবলিক ভয়েড ইট। তো এটা কাজ করছে কিভাবে? এটার জন্য হচ্ছে আমরা প্রিন্ট করব টি1 ডট, এই যে দেখো এখন হচ্ছে আমরা সবগুলো অ্যাক্সেস করতে পারছি, ইট আই লেগ নোজ। তো নোজ আমরা যদি প্রিন্ট করি যে নোজ কয়টা, আর অফকোর্স জানি যে আমাদের রান করার জন্য কি কমান্ড ইউজ করতে হয়, ডট নেট রান।
তো দেখতে পাচ্ছ যে এখানে তার নোজের সংখ্যাটা প্রিন্ট হয়েছে টাইগার। এইখানে এখন আমরা ইটটাকে প্রিন্ট করি tion ডট ইটস। তো এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে সেটা প্রিন্ট হচ্ছে। এই যে .NET রান। তো টাইগার ওনলি ইট মিট। তো এটাই হচ্ছে পাবলিক কিওয়ার্ড। তো এখন হচ্ছে প্রাইভেটে। তো প্রাইভেটের ডেফিনিশনে কি বলা হয়েছে? দ্য মেম্বার ইজ অ্যাক্সেসিবল অনলি উইথিন দ্য বডি অফ দ্য ক্লাস অর স্ট্রাকচার ইন হুইচ ইন দ্য ডিক্লেয়ার্ড। এটার মানে হচ্ছে যখন আমরা কোনো একটা মেম্বার কিংবা কোনো একটা মেথডকে ওকে কোনো একটা মেথডকে প্রাইভেট করব তখন সেটা শুধুমাত্র ওই ক্লাসের ভিতরে অ্যাক্সেসিবল, ওই ক্লাসের ভিতরে অ্যাক্সেসিবল, তাছাড়া অন্য কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারবো না। তো এটা কিভাবে? যেমন হচ্ছে এই লেগটাকে যদি আমরা প্রাইভেট করি, প্রাইভেট লেগ 4 এর কোনো আমরা মান দিব না, তো লেগ প্রাইভেট। এখন যদি আমরা এই যে লেগটাকে এইখান থেকে অ্যাক্সেস করতে চাই tion ডট লেগ, এই যে এখানে দেখতে পাচ্ছ যে লেগ নামে কোনো ধরনের প্রপার্টি আমরা এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে, কিন্তু আমরা এই লেগকে প্রাইভেট লেগ এটাকে আমরা এর ভিতরে অ্যাক্সেস করতে পারবো। যখন আমরা এই ভয়েড এটাকে যদি আমরা দেখি যে টিআই টাইগার ইনফো নাম দেই, ওকে টাইগার ইনফো নাম দেওয়ার পরে আমরা কি করব, তখন কিন্তু যদি আমরা এখানে আমরা একটা আর্গুমেন্ট পাস করি কিংবা এর মাধ্যমে টাইগার ইনফো, এখানে জাস্ট আমরা কি করব টাইগারের ওই লেগ ইন্ট লেগ পাস করতেছি। তো আমার এই লেগের কাজ কি? এই লেগটার যখন আমরা এই টাইগার ইনফো বা এই ফাংশনটা বা এই মেথডটা হচ্ছে মেইন ফাংশনে করব, কল করব, তখন হচ্ছে আমরা এই লেগের মানটা হচ্ছে সেটা কিভাবে লেগ ইজ ইকুয়ালস টু লেগ। কিন্তু এইখানে অর্থাৎ এই ফাংশন এই ক্লাসের ভিতরে এই যে আমাদের যে ক্লাস, এই ক্লাসের ভিতরে কিন্তু আমরা এই যে লেগটাকে অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে প্রাইভেটের বৈশিষ্ট্য হচ্ছে যখনই আমরা কোনো ধরনের মেথড কিংবা কোনো ধরনের মেম্বার্স প্রপার্টি যাই বলো না কেন সেটাকে যখন আমরা প্রাইভেট করব সেটাকে আমরা অনলি এই ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করতে পারবো, এই ক্লাসের বাইরে অন্য কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবো না। তো এখন হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে আমরা যেহেতু একটা জিনিসকে প্রাইভেট করলাম, তো পরবর্তীতে এই জিনিসটা কোনো একটা মান যদি চেঞ্জ করতে হয় দিতে হয় সেটা কিভাবে করব? তো ওই জিনিসটা করার জন্য হচ্ছে যে এইভাবে এরকম ফাংশন ইউজ করা যায়। তো আমরা এখানে একটা পাবলিক ফাংশন তৈরি করব এবং তারপরে এর ভিতরে প্যারামিটারে যে কোনো একটা মান পাস করে এই প্রাইভেট মানটা অর্থাৎ এই প্রাইভেট প্রপার্টিসের মানটা হচ্ছে আমরা এর মাধ্যমে দিতে পারি। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, যেমন হচ্ছে tion ডট টাইগার ইনফো, এখন হচ্ছে এইখানে হচ্ছে আমাদের ওই লেগ দিতে হবে, তার লেগ কয়টা? 4টা। এটা দেওয়ার পর তো এটা যখন আমরা প্রোগ্রামটা রান করব তখন কিন্তু আমাদের এই যে প্রাইভেট লেগ এইখানে হচ্ছে এই মানটা মানে ফিক্সড হয়ে যাবে, অটোমেটিকলি লেগে অ্যাসাইন হয়ে যাবে যে 4। এইভাবে হচ্ছে আমরা প্রাইভেট প্রপার্টিসকে অ্যাক্সেস করতে পারি। এখন আসে হচ্ছে এখন আমরা শিখব প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। ফার্স্টে আমরা প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারের ডেফিনেশনটা পড়ি। দ্য মেম্বার ইজ অ্যাক্সেসিবল উইথিন ইটস ক্লাস অ্যান্ড বাই ডিরাইভড ক্লাস ইনস্ট্যান্স। তো এখন একটা কোশ্চেন আসতে পারে যে কোনটা ক্লাস এবং কোনটা ডিরাইভ ক্লাস। তার জন্য ফার্স্টে হচ্ছে আমরা বোঝার জন্য আমাদেরকে দুইটা ক্লাস তৈরি করতে হবে। ফার্স্টে একটা ক্লাস তৈরি করি অ্যানিমাল নামে, ক্লাস অ্যানিমাল। আমরা জানি কি প্রত্যেকটা অ্যানিমালের, প্রত্যেকটা না, কিছু কিছু অ্যানিমালের একটা নেম থাকে, ওকে? তো আমরা এখন হচ্ছে আমরা প্রত্যেকটাকে যে প্রোটেক্টেড করব, প্রোটেক্টেড ইউজ করব অ্যাক্সেস মডিফায়ার হিসেবে, এবং তারপর হচ্ছে স্ট্রিং নেম
স্ট্রিং নেম, এবং প্রত্যেকটা অ্যানিমালই কি খায় আর কি, তার জন্য হচ্ছে আমরা একটা প্রোটেক্টেড ভয়েড ইট নামে একটা মেথড তৈরি করলাম, যার কাজ হবে আমরা ইট না করে প্রিন্ট নেম নামে একটাই করতে পারি, মানে হচ্ছে যেটা হচ্ছে আমার ওই নেমটাকে প্রিন্ট করবে। প্রিন্ট নেম, নেম ইজ এই নেম। তো এইখানে মানে যে প্রোটেক্টেডটা কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করতে পারছি। এখন আমরা আরো একটা ক্লাস তৈরি করি, ক্লাস ডগ নামে। তো এখন যেই জিনিসটা মানে আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ইনহেরিটেন্স নামে একটা জিনিস আছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। ইনহেরিটেন্স বলতে বোঝায় হচ্ছে অন্য একটা ক্লাসের সকল প্রপার্টি মেথড আরেকটা ক্লাস থেকে ওইটা মানে এরকমভাবে ডিক্লেয়ার না করে ওইটা অ্যাক্সেস করতে পারা। তো এই জিনিসটা কিভাবে হবে, এই জন্য হচ্ছে আমাদের ফার্স্টে যে ক্লাস, একটা ক্লাস নাম, তারপর হচ্ছে আমাদের এই যে দুইটা ফোঁটা মানে হচ্ছে এটা ক্লোন, এরপর হচ্ছে আমাদের যেই ক্লাসে প্রপার্টি মেথডগুলো আমরা যেই ক্লাসে অ্যাক্সেস করতে চাই, মানে এই ক্লাসে প্রপার্টি মেথড এই ক্লাসে অ্যাক্সেস ডগ ক্লাসে অ্যাক্সেস করতে চাই, তাই জন্য হচ্ছে আমাদের এই ক্লাসের নাম লিখতে হবে অ্যানিমাল। আর এইখানে যেই কথাটা এটাকে বলবো তখন ওই মুহূর্তে বলবো হচ্ছে এটাকে বলবো হচ্ছে আমার বেস ক্লাস, এবং এই যে ডগটাকে বলবো হচ্ছে ডিরাইভ ক্লাস এই বেস ক্লাসের, অর্থাৎ এই অ্যানিমাল ক্লাসের ডিরাইভ ক্লাস হচ্ছে ডগ, যেটা হচ্ছে এখানে বলা হয়েছে প্রোটেক্টেড দ্য মেম্বার ইজ অ্যাক্সেসিবল উইথিন ইটস ক্লাস। তো এখানে আমার ক্লাসটা হচ্ছে অ্যানিমাল অ্যান্ড ডিরাইভ ক্লাসটা হচ্ছে আমার ডগ। তার মানে যখনই আমরা কোনো একটা মেথড কোনো একটা ভেরিয়েবলকে প্রোটেক্টেড করব তখন ওইটাকে শুধুমাত্র আমরা ওই ক্লাস এবং তার ডিরাইভ ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারবো। তো এই জিনিসটা মানে কিভাবে, এই যে দেখো নেম, ফার্স্টে হচ্ছে আমরা একটা পাবলিক শো শো নেম দিতে পারি, শো নেম সরি ভয়েড টাইপের পাবলিক ভয়েড শো নেম। এখানে হচ্ছে আমরা একটা নাম দিতে পারি এই যে নেম, এই নেমটা কিন্তু হচ্ছে আমার এই যে এই নেম প্রোটেক্টেড নেম, নেম ইজ ইকুয়ালস টু টম, আমাদের কুকুরের নাম দিলাম হচ্ছে টম। আর আমরা আরো একটা জাস্ট এইটাই শো নেম হচ্ছে টম। এখন যেই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল করতে হবে, এখন হচ্ছে আমাদের মেইন ক্লাস আমরা লিখি, মানে আমাদের মেইন ক্লাস প্রোগ্রাম এবং আমাদের মেইন ফাংশন। এইখানে হচ্ছে আমরা আমাদের এই যে এই ডগ ক্লাসটাকে মানে এর একটা অবজেক্ট তৈরি করব, ডগ d1 is equals to new dog। তা এখন d1 করার পর হচ্ছে আমরা এই যে যখনই আমরা যে কোনো ধরনের কোনো একটা ক্লাসে যে এরকম ইনহেরিট করব অন্য একটা ডিরাইভ ক্লাসে আমরা মেইন ক্লাস বা আমাদের বেস ক্লাসে সব কিছু অ্যাক্সেস করতে পারবো। এটা কিভাবে, এটা আমরা তখনই বুঝবো যে যখন হচ্ছে এই প্রোটেক্টেডটা আমরা কাটবো। তো এটা হচ্ছে আমরা ওই যে এর আগে দেখে আসছি আমাদের প্রাইভেট পাবলিকের ওই টাইমে। এইখানে তো এইখানে শুধুমাত্র হচ্ছে আমরা একটা জিনিসই অ্যাক্সেস করতে পারছি, সেটা হচ্ছে শো নেম, আর টুইস্টিং গেট টাইপ হ্যাশ ইকুয়াল এগুলো কিছু না, শো নেম। এইখানে কিন্তু আমরা অর্থাৎ হচ্ছে মেইন ক্লাসে মেইন ফাংশনে কিন্তু আমরা এই যে নেম প্রিন্ট নেম এই দুইটা জিনিস অ্যাক্সেস করতে পারছি না। এখানে যদি আমরা হচ্ছে শো নেম দেই তাহলে কিন্তু ঠিকই হচ্ছে এটা প্রিন্ট হবে।
দেখাই তোমাদেরকে আমি। সরি, আমরা তো প্রিন্টই করি নাই। এই জিনিসটার নাম শো নেম নাম দিয়ে দিয়ে হচ্ছে আমরা সেট নেম। আর আরো একটা পাবলিক ভয়েড প্রিন্ট নেম নামে হচ্ছে আমরা একটা ফাংশন মেথড তৈরি করলাম, cw name is equals to plus name। তো এটার জন্য হচ্ছে শো নেম না, আমাদের এখানে হচ্ছে প্রিন্ট নেম দিতে হবে। প্রিন্ট নেম ডট নেট রান ও শিট, এটা তো আমরা কলই করি নাই, এই জিনিসটাও কাটা লাগবে। ওয়েট নেম পাবলিক, এখানে আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে ওই যে কনস্ট্রাক্টর ইউজ করতে হবে, পাবলিক ডগ। এইখানে হচ্ছে আমাদের নেম ইজ ইকুয়ালস টু থম দিতে হবে। অর্থাৎ হচ্ছে কনস্ট্রাক্টর যখনই কল হবে তখন হচ্ছে মানে অটো কল হবে আর কি, এটা হচ্ছে নেমটা অটোমেটিক সেট করবে। তো এটার করার পরে হচ্ছে আমরা যখন ডট নেট রান দিব, তো দেখতে পাচ্ছ যে এই যে নেম টম এটা প্রিন্ট হয়ে গেছে। কিন্তু এখন কথা হচ্ছে যেই জিনিসটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু মেইন ক্লাসের ভিতরে এটা ইনহেরিট করার পরেও এই যে নেম এবং হচ্ছে প্রিন্ট নেম এখানে একটা জিনিস, এই যে প্রিন্ট নেম অ্যান্ড এটা আমরা দিতে পারি যেহেতু দুইটা নাম একসাথে হয়েছে, প্রিন্ট ডগ নেম, প্রিন্ট ডগ নেম দিতে পারি। এটাও হচ্ছে এই যে প্রিন্ট নেমটা কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারছি না, তার কারণ কি এটা হচ্ছে একটা প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। কিন্তু এটাকে যদি আমরা পাবলিক করি, এই যে প্রিন্ট নেমকে যদি আমরা পাবলিক করি তাহলে কিন্তু আমরা একদম সরাসরি এই যে প্রিন্ট নেম এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। এখানে এই যে লাল দাগ নাই, কোনো ধরনের ইরর নাই। ইভেন যদি এটাকে কলও করি তারপরেও এটা হচ্ছে আমার ডক্সের নেমটা প্রিন্ট করছে। ওকে, কিন্তু মানে কি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রোটেক্টেডটা কি। প্রোটেক্টেড করলে শুধুমাত্র হচ্ছে সেই মেইন ক্লাসটা এবং হচ্ছে তার ড্রাইভ ক্লাসের ভিতরে হচ্ছে ওই অ্যাক্সেস মডিফায়ারটা অ্যাক্সেসিবল। এর বাইরে অর্থাৎ হচ্ছে আমার এই যে মেইন ফাংশন বলো মেইন এর ভিতরে ওই জিনিসটা অ্যাক্সেসিবল না। যেমন হচ্ছে এটাকে তখনই আমরা প্রোটেক্টেড করব, তখন হচ্ছে এই যে আমার হচ্ছে যে ইরর চলে আসে। তখন যদি আমরা এটাকে রান করি, এটা রান হবে না, এটা বিল্ড ফেইল দেখাবে, ইরর দেখাবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড মডিফায়ারের কাজ, অ্যাক্সেস মডিফায়ার। এরপরে আসে হচ্ছে ইন্টারনাল, দ্য মেম্বার ইজ অ্যাক্সেসিবল অনলি উইথিন ফাইল ইন দ্য সেম অ্যাসেম্বলি। এটার মানে কি, এখন ইন্টারনাল জিনিসটা হচ্ছে এরকম যে আমরা দুইটা প্রোগ্রামে ফাইল ক্রিয়েট করেছি। তো এখন হচ্ছে এই প্রোগ্রামে যতগুলা আমার ক্লাস আছে এই সবগুলোই হচ্ছে এইখানে আমরা ইউজ করতে পারবো নতুন একটা ফাইলে। মানে নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম,
তারপরে হচ্ছে স্ট্যাটিক ভয়েড মেইন। এটা আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা হচ্ছে নেম স্পেসের মাধ্যমে। কিন্তু মানে এই ইন্টারনাল যখনই হচ্ছে আমরা কোনো ধরনের এই প্রোটেক্টেড মানে হচ্ছে ইন্টারনাল টাইপ ইউজ করব, তখন কি হবে সেটা জাস্ট আমরা এই ফাইল, যেই ফাইলে আমরা ইউজ করছি এই পুরো এই ফাইলে ইউজ করতে পারবো। সেটা হচ্ছে মানে জাভাতে থাকে হচ্ছে প্যাকেজের মতো, কিন্তু সি শার্পে থাকে হচ্ছে নেম স্পেস দিয়ে অ্যাক্সেস করা হয়। তো এই এইখানে যতগুলো ক্লাস আছে এই জিনিসগুলো হচ্ছে আমরা এই ফাইলেও অ্যাক্সেস করতে পারবো একটা মাধ্যমে, যেটা তোমরা শিখতে পারবে নেক্সটে সামনে। কিন্তু যখন আমরা কোনো একটা জিনিসকে ইন্টারনাল করব তখন হচ্ছে আমরা অন্য ফাইলে এই জিনিসের ক্লাস মানে এই ফাইলের ক্লাস মেথড প্রোটেক্ট এটা কোনো কিছুই এই ফাইলে অ্যাক্সেস করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল। এটা মেবি লাগবে না, তবু দেখে রাখা ভালো। আর আরও দুইটা অ্যাক্সেস মডিফায়ার আছে, সেটা হচ্ছে প্রোটেক্টেড ইন্টারনাল, দ্য মেম্বার ইজ অ্যাক্সেসিবল উইথিন ইটস ক্লাস অ্যান্ড বাই ড্রাইভ ক্লাস, এবং প্রাইভেট প্রোটেক্টেড। এই জিনিসগুলো তোমরা নিজে নিজে দেখে নিও, কারণ এই জিনিসগুলো খুব একটা লাগে না। যেই তিনটা জিনিস বা তিনটা জিনিস লাগে সেটা হচ্ছে পাবলিক, প্রাইভেট আর হচ্ছে প্রোটেক্টেডের। আজকের মতো এই পর্যন্তই।